দ্বিতীয় দিনের মতো নিজ সংসদীয় আসন ঢাকা 17-তে নির্বাচনী প্রচারণায় আসবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সন্ধ্যা 6টায় এই নির্বাচনী প্রচারণার যে জনসভা সেটি শুরু হবে। দর্শক, এই মুহূর্তে আমার পেছনে যে দেখছেন যে ভাসানটেকের যে বিআরবি মাঠে সামনে যে নেতাকর্মীদের উচ্ছ্বাস, তারা মিছিল নিয়ে স্লোগান নিয়ে নির্বাচনী জনসভায় যোগ দিচ্ছেন, সেই দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি। আজকের পত্রিকা লাইভে সঙ্গে রয়েছি আমি বিনায়ক রহমান। দর্শক, আপনারা দেখছেন যে দলে দলে কিন্তু মিছিল নিয়ে স্লোগান নিয়ে আজকে যে ঢাকা 17 আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের যে নির্বাচনী আসন, সেই নির্বাচনী আসনে যোগ দিতে আসছেন কিন্তু নেতাকর্মীরা। পুরো এলাকাটি যদি একটু দেখানোর চেষ্টা করি, যে তারেক রহমানের ব্যানারে কিন্তু ছড়িয়ে গিয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন যে ঢাকা 17 আসন থেকে এবার যে নির্বাচন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে অংশগ্রহণ করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, এবং তারই অংশ হিসেবে দ্বিতীয় দিনের মতো নির্বাচনী প্রচারণায় অংশ নিতে তিনি সন্ধ্যা 6টায় যে ভাসানটেক বিআরবি মাঠ রয়েছে সেই মাঠে যে নির্বাচনী জনসভা সেটিতে অংশ নেবেন। এবং সেই নির্বাচনী জনসভাকে ঘিরে এই মুহূর্তে যে দেখছি নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস আমরা দেখছি যে বিআরবি মাঠের ঠিক সামনে নেতাকর্মীরা দলে দলে স্লোগান নিয়ে, মিছিল নিয়ে যে সমাবেশ স্থল রয়েছে, জনসমাবেশ যেখানে করবেন সেখানে আসছেন, এবং ব্যানার পোস্টারে কিন্তু ছড়িয়ে গেছে পুরো এলাকা। সেই দৃশ্য আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক, একটু জানিয়ে রাখি, আজকে দ্বিতীয় দিনের মতো কিন্তু নির্বাচনী প্রচারণায় নামছেন তারেক রহমান, এবং তার যে নিজ সংসদ যেই আসন থেকে তিনি নির্বাচন করছেন ঢাকা 17, সেই সংসদীয় আসন থেকে কিন্তু প্রথমবারের মতো আজকে তিনি নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন একদম। এবং এই মুহূর্তে এখানকার যে সবশেষ পরিস্থিতি, সন্ধ্যা 6টায় তিনি নির্বাচনী যে জনসভা, সেই নির্বাচনী জনসভায় যোগ দিবেন। একটু জানিয়ে রাখি, এর আগে গতকাল যে নির্বাচনী জনসভা করেছিলেন তিনি, অর্থাৎ যেটির মাধ্যমে বিএনপি আনুষ্ঠানিকভাবে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে প্রচারণা সেটি শুরু করেছিলেন, সেটি কিন্তু গতকাল তিনি সিলেট থেকে শুরু করেছিলেন। তার আগে নির্বাচনী যে জনসভা করার পূর্বেই কিন্তু সিলেটের গিয়ে তিনি হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলার মাজার এবং শাহপরানের মাজার জিয়ারত করেছিলেন, এবং এরপর গতকাল 22 তারিখ সিলেটের আলিয়া মাদ্রাসায় বক্তৃতা প্রদানের মধ্য দিয়ে, জনসভার মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা তিনি শুরু করেছিলেন, এবং গতকাল তিনি 7টি সমাবেশ করেছেন। আপনারা নিশ্চয়ই জানেন যে তিনি সিলেট বিভাগের সবগুলো জেলাতে তিনি সফর করেছেন, সিলেটের সমাবেশ করেছেন, এরপরে মৌলভীবাজারের শেরপুরে তিনি নির্বাচনী জনসভা করেছেন, এরপরে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জেও তিনি নির্বাচনী জনসভা করেছেন, এছাড়াও ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, এবং সবশেষ যে জনসভাটি তিনি করেছিলেন চট্টগ্রামে নারায়ণগঞ্জের 2500-এ, সেই প্রায় ভোর রাত প্রায় 4:30টার দিকে সেই জনসভাটি কিন্তু শেষ হয়েছিল। এবং দর্শক, একটু জানিয়ে রাখি, আজকের এই যে নির্বাচনী জনসভা তারেক রহমানের, সেটি কিন্তু বেলা 2টায় শুরু হওয়ার কথা ছিল, কিন্তু নির্বাচনী যে কালকে যে নির্বাচনী জনসভা করেছিলেন তারেক রহমান, সেটি করতে দেরি হয়ে যাওয়ার ফলে আজকের এই নির্বাচনী জনসভার যে সময় সেটি কিন্তু কিছুটা পিছিয়ে সন্ধ্যা 6টায় করা হয়েছে। দর্শক, এই মুহূর্তে বিআরবি মাঠ থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি, এখানকার সবশেষ পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি। দর্শক, দেখছেন দলে দলে ব্যানার নিয়ে, পোস্টার নিয়ে, ধানের শীষে ভোট দিতে দেওয়ার স্লোগান নিয়ে কিন্তু যে ভাসানটেক বনানী যে নেতাকর্মীরা রয়েছে, তারা তারেক রহমানের যে নির্বাচনী জনসভা, সেই জনসভায় যোগ দিতে আসছে।
দর্শক দেখছেন নেতা কর্মীরা উল্লাস করছে, তারা হাততালি দিয়ে মিছিল করছে, ধানের শীষের ভোট দেওয়ার কথা বলছে, বিভিন্ন স্লোগান, ধানের শীষে ভোট দেওয়ার জন্য, তারেক রহমানকে ভোট দেওয়ার জন্য বিভিন্ন স্লোগানে কিন্তু তারা এই মুহূর্তে বিআরবির যে মাঠ রয়েছে, যেখানে নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, দ্বিতীয় দিনের মতো নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করবেন তিনি, সেখানে কিন্তু নেতা কর্মীরা উপস্থিত হচ্ছে। দর্শক আপনাদের সেই মঞ্চটি দেখানোর চেষ্টা করছি, যে মঞ্চ থেকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আজকের যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 17 আসনের যে নির্বাচনী জনসভা, তার নিজ আসন, সেই জনসভা থেকে যিনি বক্তৃতা দিবেন সেই মঞ্চের ঠিক সামনে রয়েছি, দেখানোর চেষ্টা করছি। সব ধরনের প্রস্তুতি কিন্তু সম্পন্ন হয়েছে এবং সন্ধ্যা 6টায় তারেক রহমান এই মঞ্চে উপস্থিত হবেন এবং যে ঢাকা 17 আসনের সাধারণ মানুষ যারা রয়েছে, বিএনপির নেতাকর্মী যারা রয়েছে, ভোটার যারা রয়েছে, তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। দর্শক বিআরবি মাঠের যে আশেপাশের বিল্ডিং গুলো রয়েছে, আমরা দেখছি যে ছাদ থেকে নিচ পর্যন্ত কিন্তু তারেক রহমানের যে তার যে পোস্টার সেটি কিন্তু দেয়া হয়েছে। আপনারা দেখছেন যে লেখা হয়েছে তারেক রহমানকে ভোট দেওয়ার কথা বলা হয়েছে, যেহেতু তিনি নিজেই এই আসন থেকে নির্বাচন করছেন। আমরা দেখছি যে এখানকার যারা ভোটার রয়েছে, বিএনপির নেতাকর্মী যারা রয়েছে, তাদের মধ্যে একটা বাড়তি উচ্ছ্বাস কিন্তু আমরা লক্ষ্য করছি। তেমনটাই কিন্তু তারা বলছিলেন, যেহেতু তারেক রহমান নিজেই এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে। সেই কারণে আমরা দেখেছি এখানকার যারা নেতাকর্মী রয়েছে, এই এলাকার বা ঢাকা 17 সংসদীয় আসনের নেতাকর্মী যারা রয়েছে, তাদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস, বাড়তি আনন্দ কিন্তু আমরা লক্ষ্য করেছি। দর্শক এই মুহূর্তে মঞ্চে উপস্থিত রয়েছেন ঢাকা 17 আসনের তারেক রহমানের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আব্দুল সালাম। তাকে আমরা দেখছি সব ধরনের প্রস্তুতি কিন্তু ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং কিছুক্ষণের মধ্যে অর্থাৎ সন্ধ্যা 6টা নাগাদ বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আজকের এই যে নির্বাচনী জনসভা, দ্বিতীয় দিনের মতো তার যে নির্বাচনী জনসভা, সেই জনসভায় যোগ দেবেন। আমরা দেখছেন উচ্ছ্বাস নেতা কর্মীদের মধ্যে তারেক রহমানের আগমন ঘিরে। দর্শক আমরা দেখছেন ধানের শীষ নিয়ে তারা মিছিল করছে। দর্শক ঢাকা 17 আসনের নির্বাচনী প্রচারণায় কিছুক্ষণের মধ্যেই যোগ দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
এতক্ষণ এখানকার যে সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলাম ভাসানটেক বিআরবি মাঠ থেকে আপনাদের দেখাচ্ছিলাম যে এখানকার যে মানুষের উপস্থিতি তারেক রহমানের জনসভাকে ঘিরে সেটি আপনারা দেখছেন যে আজকের পত্রিকা লাইভ সঙ্গে রয়েছে আমি বিনায়ক রহমান।